ইতিমধ্যে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা হয়েছে। আগামী 8 আগস্ট অনুষ্ঠিত হবে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে 12 আগস্ট। প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে পারবেন 18 জুলাই পর্যন্ত। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে 19 জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 22 জুলাই। উত্তর জেলার 54 কদমতলা কুর্তি বিধানসভার অন্তর্গত কদমতলা আরডি ব্লকে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলছে। ইতিমধ্যে শাসক দল বিজেপিকে পিছনে ফেলে বিরোধী দলগুলি মনোনয়নপত্র জমা দিতে শুরু করেছে। ইতিমধ্যে কদমতলা আরডি ব্লকে আজ অর্থাৎ মঙ্গলবার সিপিআইএম দলের পক্ষ থেকে পঞ্চায়েত সমিতির 13টি আসনে প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন কদমতলা আরডি ব্লকে আর ও অনিমেষ দেববর্মার নিকট। অপরদিকে 19টি গ্রাম পঞ্চায়েতের 233টি আসনে সিপিআইএম দলের প্রার্থীরা নিজ নিজ পঞ্চায়েতের নির্বাচনে এআরওদের নিকট নিজের মনোনয়নপত্র জমা দেন। কড়া নিরাপত্তার বেষ্টনে মুড়ে ফেলা হয়েছে কদমতলা আরডি ব্লককে। এখন পর্যন্ত বিরোধী দলগুলি থেকে মনোনয়নপত্র জমা চলাকালীন সময়ে অপ্রীতিকর ঘটনার কোনো খবর নেই। যাই হোক, শাসক দল বিজেপি ছাড়া বিরোধীদের মনোনয়নপত্র দাখিলে কদমতলা আরডি ব্লক চত্বরে সিপিআইএম দলের কর্মী সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়। ভারত চন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমরা ভারতের কমিউনিস্ট পার্টির মার্ক্সবাদী ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে ধর্মনগরের 3টি ব্লক কদমতলা, কালাছড়া এবং যুবরাজনগর ব্লকের সম্মানিত নাগরিকদের অভিনন্দন এবং নমস্কার জানাচ্ছি। সবাই জানেন, আগামী 8ই আগস্ট আমাদের রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে। আজকে আমরা কদমতলা ব্লকের পঞ্চায়েত সমিতি এবং 19টি গ্রাম পঞ্চায়েতের আসনে আমাদের প্রার্থী মনোনয়নপত্র জমা দিচ্ছি। এই ব্লকে 15টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে আমরা 13টি আসনে আমাদের প্রার্থী দাঁড় করিয়েছি, তার পদ্ধতি করবেন। 2টি আসন আমরা অন্য আমাদের সহযোগী দলের সঙ্গে আলোচনার মাধ্যমে কোনো ঠিক রয়েছে। আর গ্রাম পঞ্চায়েতের 233টি আসনে আমাদের বেশিরভাগ জায়গায় আমাদের প্রার্থী আছেন। কিছু জায়গায় হয়তো আমরাও জমা দিয়েছি, কংগ্রেস দলও জমা দিয়েছেন। এটা সামগ্রিক চিত্র 19 তারিখে পরিষ্কার হয়ে যাবে। আমরা চাচ্ছি বিজেপির গণতন্ত্র বিরোধী যে ভূমিকা এবং রাজ্যের সাধারণের যে অধিকার, গ্রাম বিশেষ করে পঞ্চায়েত এলাকাগুলো মানুষের যে অধিকার গত 5 বছর তারা খর্ব করেছে, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজ্যের শাসক দলকে এটা শিক্ষা দেওয়ার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে প্রত্যেক আসনে বিজেপির বিরুদ্ধে একজন করে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা তাদের শিক্ষা দিতে পারবো। অন্তত রাজ্যের জনগণ সেটা চান, এই বিশ্বাস থেকেই আমরা প্রস্তুতি হয়েছি। আমরা যদিও সিপিআইএম দল এককভাবেই 235টি আসনের প্রার্থী ঠিক করেছি, পঞ্চায়েত সমিতির 15টি আসনও আমাদের প্রার্থী ঠিক আছেন, কিন্তু আমরা সবটি আসনে দেইনি। শুধুমাত্র কংগ্রেস দলের সঙ্গে আমাদের স্থানীয় স্তরে আলোচনার ভিত্তিতে আমাদের বিশ্বাস যে আমাদের এই ব্লকের সমস্ত নাগরিক, আমাদের মহকুমার সমস্ত নাগরিক যারা আছেন গ্রাম পঞ্চায়েত এলাকার ভোটার, তারা আমাদের এই আবেদনে সাড়া দেবেন এবং একটা সুষ্ঠু, সুন্দর, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত গঠন, যারা জনগণের কাছে জবাবদিহি। এই 5 বছর পঞ্চায়েত যারা চালিয়েছেন তারা একবারও মানুষকে হিসাব দেননি। নিয়মে বছরে 2বার হিসাব দেওয়ার কথা মানুষকে, একবারও দেননি। 5 বছরে একবারও দেননি। এই রকম একটা দলকে আবার মানুষ ভোট দিয়েবেন, এটা আমরা বিশ্বাস করি না। আমরা সেজন্য একটা দুর্নীতিমুক্ত প্রশাসন, পঞ্চায়েত স্তরে গ্রামের সরকার বলা হয়, সেরকম একটা পরিবেশ তৈরি করার জন্য সকলের কাছে আবেদন জানাচ্ছি। সবাইকে ভালো থাকবেন, নমস্কার।